প্রিয় চাষি ভাই বন্ধুরা, আমার ইউটিউবের থাম্বনেল দেখে আপনারা বুঝে গিয়েছেন যে আমি পেয়ারা ডাল কাটিংয়ের কথা বলতেছি। মূলত ফাল্গুন মাসে পেয়ারার ফুল হয়, বর্ষার পেয়ারা যেটা বলি আমরা। এই পেয়ারাটা নিলে পেয়ারাতে লাভ করা যায় না, কারণ এই পেয়ারাতে প্রচুর পরিমাণ পোকা হয় এবং মার্কেটে দাম থাকে না, যার কারণে এই পেয়ারা নিলে লস হয়ে যাবে। আমরা এই বর্ষার পেয়ারা নিলে আপনার মনে করেন মৌসুমে যেটা আপনার আশ্বিন কার্তিক অগ্রহায়ণ মাসে যে পেয়ারাটা ওঠে সেটা আমরা পাবো না, কাঙ্ক্ষিত ফলন তখন আসবে না। তো আমাদের করতে হবে কি, পেয়ারা তো অনেক ফুল ফল আসে, তো সেই হিসাবে তো সেটাও সম্ভব না। আর পুরাতন গাছে পুরাতন ডাল পাকনায় তেমন পেয়ারা আসে না। পেয়ারা মূলত যত ডাল কাটিং দেবেন তত পেয়ারা আসবে। তো এটা আমার কমলা বাগান। তো কমলা বাগানের ফাঁকে ফাঁকে আমার পেয়ারা বাগানটা তৈরি করা। পেয়ারা বাগানটা মূলত আমার ওয়ান টাইম 3 থেকে 4 বছর থাকবে, কারণ এই 3-4 বছর আমার কমলা গাছটি বড় হতে যা দেরি, তখন আমি পেয়ারা গাছটি কেটে ফেলবো। তো এই ডালটি আপনাদের কাটিং করতে হবে বৈশাখ মাসে। কাটিং করলে কি, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাসের শেষে আপনাদের ফুল ফল নিতে হবে। তো 3 মাসে এই গাছটি মনে করেন যেটি দেখতেছেন ডালগুলো কাটিং দিয়েছি আমি, এই গাছটি আপনার 3 ডবল হয়ে যাবে। তো ডাল কাটিং করার পরে যেটি করবেন, ডাল কাটিং করার পর ছত্রাকনাশক প্লাস কীটনাশক একত্রিত মিশ্রণ করিয়া স্প্রে করে দিবেন। গাছে রাসায়নিক সার দিবেন, যে গাছটি খোঁড়া দিবেন। খোঁড়া দেওয়ার পরে একটা সেচের ব্যবস্থা করে অর্থাৎ পানি দিবেন গাছে, তাহলে আপনাদের গাছটি গ্রোথ ভালো হবে, ডাল পাকনা ভালো ছাড়বে এবং কি আপনাদের পেয়ারার শেপটা ভালো থাকবে। আপনারা আষাঢ় মাসের শেষে যে ফুলটি নেবেন সেটি ভালোভাবে সপ্তাহে সপ্তাহে স্প্রে করবেন, তাহলে আপনাদের পেয়ারাতে কোনো প্রকার পোকা হবে না। তো আমার এই চ্যানেলটি নতুন, আপনারা সবাই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন।